স্বাগত আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। পাকিস্তানের সাম্প্রদায়িক দাঙ্গায় নিহত বেড়ে ৩৫। এরপর জানিয়ে দিব নিউ ইয়র্কে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলি, হতাহত ৭। আরও জানিয়ে দিব ভেনেজুয়েলায় তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত নিকোলাস মাদুরো। আর সর্বশেষ জানিয়ে দিব বিহারে কোটা বাড়ানোর উদ্যোগ সুপ্রিম কোর্টেও খারিজ। এতক্ষণ জানাচ্ছিলাম সংবাদ শিরোনাম, এবার থাকবে বিস্তারিত। তবে বিস্তারিত খবরে যাওয়ার আগে আপনাদের কাছে অনুরোধ, আমাদের ইউটিউব চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্টস করবেন। পাকিস্তানে সাম্প্রদায়িক দাঙ্গায় নিহত অন্তত ৩৫ জন। পাকিস্তানের কুররাম জেলায় গত বুধবার ২৪ জুলাই থেকে সুন্নিপন্থী মুসলিম, মাদাগি ও শিয়াপন্থী মালিখেল উপজাতি গোষ্ঠীর সদস্যদের মাঝে সংঘাত চলছে। স্থানীয় দুই উপজাতি গোষ্ঠীর সদস্যদের মধ্যে মেশিনগান থেকে গুলি ও মর্টার ছুড়ে হামলা পাল্টা হামলা করতেও দেখা গেছে। এতে এখনো পর্যন্ত অন্তত ৩৫ জন নিহত হয়েছেন। স্থানীয় এক পুলিশ কর্মকর্তা মুর্তজা হোসেন বলেন, ওই দিন কৃষি জমি নিয়ে কয়েক দশক ধরে চলে আসা বিরোধের আলোচনায় গুলি চালান একজন বন্দুকধারী। ওই হামলায় কেউ আহত হননি। তবে গুলির ওই ঘটনা আফগানিস্তানের সীমান্তের কুররাম জেলায় বসবাসকারী গোষ্ঠীগুলোর মাঝে দীর্ঘদিন ধর্মীয় উত্তেজনাকে আরও উস্কে দেয়। এএফপিকে দেওয়া তথ্যে মুর্তজা হোসেন বলেন, প্রাথমিকভাবে ওই ঘটনা ভূমি নিয়ে বিবাদ ছিল, কিন্তু বর্তমানে এটি সাম্প্রদায়িক সহিংসতায় পরিণত হয়েছে। এই সংঘাতে এখনো পর্যন্ত ৩৫ জনের প্রাণহানি ঘটেছে। মিস্টার মুর্তজা বলেন, দেশের সরকার এবং স্থানীয় নেতারা জিরগার উপজাতি পরিষদের মাধ্যমে সংঘাত বন্ধ করার চেষ্টা করছে, কিন্তু তাদের এই প্রচেষ্টা এখনো সফল হয়নি। পাকিস্তানে এরকম আন্তঃপারিবারিক কলহ একেবারে সাধারণ ঘটনা। দেশটিতে প্রায়ই এই ধরনের সহিংসতার ঘটনা ঘটে। খাইবার পাখতুনখোয়ার উত্তর পশ্চিমাঞ্চলীয় পার্বত্য এলাকায় দীর্ঘদিন ধরে এমন সহিংসতার ঘটনা ঘটে আসছে। নাম প্রকাশ না করার শর্তে কুররাম জেলার জ্যেষ্ঠ এক সরকারি কর্মকর্তা চলমান সংঘাতে ৩৫ জনের প্রাণহানির তথ্য নিশ্চিত করে জানিয়েছেন। তবে এই ঘটনায় আরও ১৫১ জন আহত হয়েছেন বলেও জানান তিনি বলেন, এখন পঞ্চম দিনের মতো সেখানে সংঘাত চলছে। বর্তমানে এই সংঘাত শিয়া সুন্নিদের বিরোধে পরিণত হয়েছে। এই সংঘাত সমাধানের সব ধরনের চেষ্টা ব্যর্থ হয়েছে। দক্ষিণ এশিয়ার সুন্নি সংখ্যাগরিষ্ঠ দেশ পাকিস্তান, ফলে দেশটিতে শিয়াপন্থী মুসলিমরা প্রায়ই বৈষম্য ও সহিংসতার শিকার হন। এই কর্মকর্তা আরও জানান, চলমান এই সংঘাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিয়া উপজাতি। তাদের মধ্যেই অন্তত ৩০ জন নিহত হয়েছে। এদিকে নিউ ইয়র্কে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলি, হতাহত ৭ জন। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের একটি পার্কে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে একজন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত ৬ জন। স্থানীয় সময় রোববার ২৮ জুলাই সন্ধ্যার দিকে এই হামলার ঘটনা ঘটে। পুলিশ জানায়, পার্কের ভেতর হঠাৎ করে কয়েক রাউন্ড গুলি ছোড়া হয়। রচেস্টার পুলিশ ডিপার্টমেন্টের ক্যাপ্টেন গ্রেগ বেলো এক সংবাদ সম্মেলনে বলেন, স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ২০ দিকে পার্কের ভেতর হঠাৎ কয়েক রাউন্ড গুলি ছোড়া হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বেশ কয়েকজনকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখে নিরাপত্তা বাহিনীরা। তিনি বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে বেশ কয়েকজনকে সেখান থেকে দৌড়ে পালিয়ে যেতে দেখেন। গুলিবিদ্ধ নিহত ব্যক্তির পরিচয় এখনো প্রকাশ করা হয়নি। আহতদের মধ্যেও একজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে। হামলাকারীদের ধরতে অভিযান শুরু করেছে পুলিশ। তাৎক্ষণিকভাবে হামলার কারণ সম্পর্কে কিছুই জানা যায়নি। যুক্তরাষ্ট্রে প্রায়ই বন্দুকধারীর এই হামলার ঘটনা ঘটে। প্রতি বছর এ ধরনের ঘটনায় কয়েকশো মানুষের মৃত্যু হয়। গান ভায়োলেন্স আর্কাইভের তথ্য অনুযায়ী চলতি বছরের ৩০ জুন পর্যন্ত যুক্তরাষ্ট্রে ৩০২টি বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এদিকে দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায় তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন নিকোলাস মাদুরো। খবরটি নিশ্চিত করেছে দেশটির জাতীয় নির্বাচন কাউন্সিল। মধ্যরাতে ঘোষিত ফলাফল ৮০% ভোট গণনার ভিত্তিতে হয়েছে, যেখানে মাদুরো ৫১% ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। অন্যদিকে তার প্রতিদ্বন্দ্বী এডমুন্ডো গাঞ্জেলেস পেয়েছেন ৪৪% ভোট। জাতীয় নির্বাচন কাউন্সিলের প্রধান আমোরোসো ভেনেজুয়েলানদের প্রতি আহ্বান জানিয়েছেন, তারা যেন নির্বাচনের ফলাফল মেনে চলেন এবং সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল থাকেন। পাশাপাশি তিনি ভোট গণনা ও ভোটিং সিস্টেমের বিরুদ্ধে ঘটানো তথাকথিত সন্ত্রাসী কার্যক্রমের তদন্তের জন্য অ্যাটর্নি জেনারেলের কাছে অনুরোধ জানিয়েছেন। আমোরোসো আরও বলেছেন, ভোট শেষে আমরা প্রত্যাশা করছি প্রতিটি ভোট ন্যায্য ও স্বচ্ছভাবে গণনা হবে। আমরা নির্বাচন কর্তৃপক্ষকে আহ্বান জানাই, তারা যেন বিস্তারিত ভোটের হিসাব প্রকাশ করে ও স্বচ্ছ জবাবদিহি নিশ্চিত করে। এদিকে নির্বাচনের ফলাফল প্রকাশে বিলম্ব নিয়ে দেশটির বিরোধী পক্ষ উদ্বেগ প্রকাশ করেছে। ৩০,০০০ ভোট কেন্দ্রের পূর্ণাঙ্গ ফলাফল এখনো প্রকাশিত হয়নি, যা বিরোধী প্রার্থীদের ফলাফল যাচাই করতে সমস্যায় ফেলেছে। বিরোধী পক্ষের প্রতিনিধিরা দাবি করেছেন, ৩০% ভোট কেন্দ্রের ফলাফলে গাঞ্জালেস মাদুরোকে হারিয়ে দিয়েছেন, কিন্তু ৬ ঘন্টা পরও ফলাফল ঘোষণা না হওয়া
হওয়ায় সরকারের ভেতরে বিতর্কের ইঙ্গিত পাওয়া গেছে। যদিও ভোটের ফলাফল ঘোষণার আগেই যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গণনার স্বচ্ছতা ও ন্যায্যতার আহ্বান জানিয়েছিলেন। ব্লিংকেন বলেন, ভোট শেষ হওয়ার পর এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে প্রতিটি ভোট ন্যায্য ও স্বচ্ছভাবে গণনা করা হয়। আমরা নির্বাচন কর্তৃপক্ষকে আহ্বান জানাই তারা যেন বিস্তারিত ভোটের হিসাব প্রকাশ করে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছিল, নির্বাচনের সময় কারাকাসের একটি ভোট কেন্দ্রের দরজা খোলার জন্য বাইরে অপেক্ষারত ভোটারদের সারিগুলোতে উত্তেজনা দেখা দিয়েছিল। নির্বাচন উপলক্ষে দেশটিতে বর্তমানে সীমিত সংখ্যক স্বাধীন নির্বাচন পর্যবেক্ষক রয়েছে। এর মধ্যে জাতিসংঘ থেকে 4 জন এবং মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক কাটার সেন্টার থেকে একটি ছোট্ট কারিগরি দল এসেছিল। বিহারে কোটা বাড়ানোর উদ্যোগ সুপ্রিম কোর্টেও খারিজ। ভারতের বিহারের শিক্ষা ও চাকরি ক্ষেত্রে 65% কোটার নিয়ম বাতিল করে দেওয়ার পাটনা হাইকোর্টের রায় বহাল রেখেছে দেশটির সুপ্রিম কোর্ট। সোমবার 29 জুলাই এনডিটিভি জানিয়েছে, গত জুনে বিহারে সরকারি চাকরি এবং শিক্ষাক্ষেত্রে জাতিভিত্তিক কোটা বৃদ্ধির উদ্যোগ খারিজ করে দিয়েছিলেন পাটনা হাইকোর্ট। সেই রায়কে চ্যালেঞ্জ করে সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হয়েছিল সরকার পক্ষ। তবে হাইকোর্টের সিদ্ধান্তের উপর কোনো স্থগিতাদেশ দেয়নি দেশটির সুপ্রিম কোর্ট। ফলে বিহারের সংরক্ষণ আইন বাতিলের সিদ্ধান্ত আপাতত বহালই থাকলো। জুনে পাটনা হাইকোর্টের প্রধান বিচারপতি বিনোদ চন্দ্রের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ জানান, বিহারে জাতিভিত্তিক কোটা 50% থেকে বাড়িয়ে 65% করা যাবে না। গত বছরের নভেম্বরে জাতিভিত্তিক জনশুমারির রিপোর্টের পর বিহারের বিধানসভায় বিল পেশ করে সরকারি শিক্ষাক্ষেত্র ও চাকরিতে সংরক্ষণ 50% থেকে বাড়িয়ে 65% করা হয়। বিহার বিধানসভায় ওই বিল পাশ করানোর সময় নীতিশ কুমার ছিলেন বিহারের মহাগঠবন্ধন সরকারের মুখ্যমন্ত্রী। নভেম্বরের শুরুর দিকে বিহার বিধানসভায় জাত গণনার দ্বিতীয় রিপোর্ট পেশের পরেই তৎকালীন জেভিইউ আরজেডি কংগ্রেস মন্ত্রিসভার বৈঠকে গৃহীত প্রস্তাবে কোটা বাড়ানোর বিল পেশের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। মুখ্যমন্ত্রী নীতিশ বিধানসভার অধিবেশনে এই সিদ্ধান্তের ঘোষণা করে বলেছিলেন, পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে অধিকার দিতে তার সরকার বদ্ধপরিকর। তবে গত জুনে পাটনা হাইকোর্টের তরফে জনস্বার্থ মামলায় বিহার সরকারের এই সংরক্ষণের নিয়ম খারিজ করে বলা হয়, সংরক্ষণের জন্য মেধাকে সম্পূর্ণভাবে বিসর্জন দেওয়া যায় না। রাজ্যের সরকারি কর্মক্ষেত্র পিছিয়ে পড়া শ্রেণীর প্রতিনিধিত্ব যথেষ্ট রয়েছে। আদালত আরও জানায়, সরকার সুপ্রিম কোর্টে 1992 সালে ইন্দিরা সাহানির রায় মানেননি, যেখানে স্পষ্ট উল্লেখ করা হয়েছিল যে কোনো রাজ্যেই সংরক্ষণ 50%-এর বেশি হতে পারে না।